মন থেকে হিংসা দূর করুন। রইল কিছু সহজ উপায় মন থেকে হিংসা দূর করার। মন থেকে হিংসা দূর করে অনেক কাজে সহজ হয়ে যায়, আর তাই হিংসাকে চালিয়ে দিন। মনকে বলুন, আমিও পারবো। কারণ যেটা একদিনে হয় সেটা হয়তো আপনার 1 বছরে হবে, কিন্তু হবে, অবশ্যই হবে। তাই নিষ্ঠা ভরে নিজের কাজ করে যান, জীবনে শান্তি অবশ্যই পাবেন। ছোটবেলায় ভাই বা বোনের পরীক্ষায় ভালো রেজাল্ট, তাদের উপহার নতুন জামা দেখে মনে মনে কি রাগ করতেন? কি? নিশ্চয় করতেন। একদম সঠিক উত্তর দেবেন, কিন্তু নিজের মনকে জিজ্ঞেস করুন আর নিজেকেই উত্তরটা দিন। নিজের ভালো বন্ধু নেই, অথচ ভাই বোনদের বা কাজিনদের অনেক অনেক বন্ধু রয়েছে। তার জন্য কি মন খুঁতখুত করে? মনে হয় যে আমার নেই, ওদের কাছে কি করে এত বন্ধু রয়েছে? তার জন্য রাগ হয়। সহকর্মীর উন্নতিতে রাগ হয়, নিশ্চয়ই হয়, হতে বাধ্য। প্রতিবেশী দামি গাড়ি হাঁকিয়ে বেড়াতে গেলে বিজয় সব বলে মনে হয়, তাই না? একদম সঠিক উত্তর দেবেন কিন্তু বন্ধুরা। তাহলে আপনার সম্পর্কে একটাই বিশেষণ হতে পারে, সেটা হলো আপনি মশাই বেজায় হিংসুটে মানুষ। হ্যাঁ, ঠিক শুনলেন, আপনি ভীষণ হিংসুটে মানুষ। না, এটা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নয়, কিন্তু আসলে একটু আধটু হিংসুটে হওয়া ভালো। হিংসুটেপনার ইতিবাচক দিক হলো নিজেকে আরো ভালো প্রতিযোগী করার তাগিদ, জীবনে উন্নতি করার আকাঙ্ক্ষা। যদি মনে হিংসে না থাকে তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। তাই অল্প একটু একটু হিংসে ভালো, কিন্তু নেতিবাচক দিক আছে অঢেল। অতিরিক্ত হিংসুটে হলে মানসিক চাপ বাড়ে, কাজে অনীহা তৈরি হয়, মন নেতিবাচক হয়ে পড়ে। আর যাদের মানসিকতা রূপকথার সুরানির মতো, তারা অন্যের ক্ষতি করতে কিন্তু পিছু পা হন না। রূপকথার গল্পে সুরানি রাক্ষস কিংবা ডাইনিদের সাহায্যে দুয়োরানির ক্ষতি করার চেষ্টা করত, রাজাকে নিজের বশে রেখে দিত। আর আপনার হিংসুটে মন যদি এরকমই প্রতিহিংসা পরায়ণ হয়, তাহলে আখেরে বিপদ আপনারই। ঠিক শুনলেন, একটা কথাই আছে, তোমার হিংসা আমার জয়। মনে করুন আপনি সঙ্গীর নতুন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না, তাদের এড়িয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু তাদের লবডঙ্কা। উল্টে আপনি সঙ্গীকে হারাতে বসবেন। কারো প্রেম দেখে হিংসা হলে নিজের জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন হয়তো, যার ফল ভোগ করতে হতে পারে সারা জীবন ধরে। চাকরির ক্ষেত্রে সহকর্মীকে অতিরিক্ত হিংসা করলে নিজের কাজের ক্ষতি হবে, কাজে মন বসবে না, বসের বকুনি ছুটবে অনায়াসে। মানে আপনি হিংসায় মজে থাকলে লাভ হবে অন্যের, আপনার নয়। তার চেয়ে বরং নিজেই নিজেকে ঠিক করে নেবার চেষ্টা করুন, যাতে অন্যেরা তার সুযোগ না লোটে। স্পষ্ট কথা, সঙ্গীর নতুন বন্ধুর প্রতি আকর্ষণ বাড়লে হিংসা হওয়া স্বাভাবিক। অথবা কেউ যদি সঙ্গীর প্রতি বেশি আগ্রহ দেখায়, তাহলেও হিংসা হতে পারে। এটা প্রকৃতির নিয়ম। এক্ষেত্রে নিজের সমস্যা নিজেই মেটান, সঙ্গীর সঙ্গে স্পষ্ট কথা বলুন। আপনি যে তার ব্যবহার পছন্দ করছেন না, তা ঠান্ডা মাথায় তাকে বলুন। তার কথাগুলি শুনুন,
যদি কথা বলে দেখেন যে সঙ্গে তিনি আপনাকে নানাভাবে এড়িয়ে যেতে চাইছেন, তার সাথে সম্পর্ক রাখা নিয়ে সিদ্ধান্ত নিন। আর যদি মনে হয় যে না, আপনার এই ধারণাটা ভুল, তাহলে আপনি নিজেকেই পরিবর্তন করুন আর সঙ্গীর সাথে সম্পর্কটা আরো গাঢ় করে তুলুন। বিশ্বস্ত বন্ধুর সঙ্গে আলোচনা, এটারও খুব প্রয়োজন। বন্ধুর কোনো বিকল্প হয় না, এটা তো জানেন। বন্ধুত্বের সম্পর্ক একেবারে নিঃশর্ত, তাই বিশ্বস্ত বন্ধুর কাছে নিজের সমস্যাগুলো খুলে বলুন। আপনি কি ভাবছেন সেটা বলার পরে তার বিশ্লেষণগুলো শুনুন। নিজের একরোখা জেদেই যদি কায়েম থাকার চেষ্টা করেন, তাহলে আপনারই ক্ষতি। হিংসার কারণে সঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কথা ঘনিষ্ঠ বন্ধুকে অনায়াসে বলতে পারেন। ঘনিষ্ঠ বন্ধু কিন্তু যে কেউ হতে পারে, স্কুলের বন্ধু, বোন, ভাই, মা, বাবা, ঠাকুমা, যে কেউ। ইতিবাচক ভাবনা। সাধারণত আবেগপ্রবণ মানুষগুলোই একটু বেশি হিংসুটে হয়। হয়তো অনেক ক্ষেত্রেই তার দোষের হয় না, তবে হ্যাঁ, পরিস্থিতি অনেক সময় আপনাকে পিছিয়ে দেয়। অনেকে সুযোগ পেয়ে এগিয়ে যান, তা সে কর্মক্ষেত্রে হোক, পড়াশুনো কিংবা প্রেম। আপনি পিছিয়ে গেছেন বলে মন মরা বা হিংসা করা হবেন না, তার চেয়ে সেটাকে প্রতিযোগিতা হিসেবে মনে করুন। কেউ যদি আপনার চেয়ে ভালো জীবনযাপন করে, তাহলে নিজের কাজের গতি বাড়িয়ে দিন, পরিশ্রম করুন দিন রাত, দেখবেন পরিশ্রমের ফল সব সময় ভালো। একটা সময়ের হীনমন্যতা পরবর্তীতে আপনার অহংকারে পরিণত হবে। আর পরিস্থিতি বিবেচনা। আপনি যদি সত্যি মানসিকভাবে ভালো থাকতে চান, তাহলে ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছেন। যাকে হিংসা করছেন তার স্থান, কাল, পাত্র কিংবা ক্ষমতা কি আপনার সঙ্গে মেলে? যদি না মেলে, তাহলে তাকে হিংসা করে লাভ কি? আর সবচেয়ে বড় কথা, অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন। কখনোই তুলনা করবেন না। আমি আগেও আপনাদের অনেক ভিডিওতে জানিয়েছি যে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনি আপনার মতন করে জীবনটা উপভোগ করুন। কে কি করছে অত ভাবারই দরকার নেই। কৃতিত্বকে বাহবা দিন। প্রথমেই মনে রাখবেন, সকলের দ্বারা সবকিছু হয় না। অন্য কি করছে দেখার আগে আপনার নিজের কৃতিত্বগুলো আগে ভালো করে দেখুন। দেখবেন হয়তো আপনি অনেকের চেয়ে এগিয়ে আছেন। আমরা অনেক সময় নিজের কৃতিত্ব উপলব্ধি করতে দেরি করে ফেলি, ফলে অন্যকে হিংসা করতে থাকি আর নিজের মধ্যে হিংসার প্রবণতা বাড়তে থাকে। নিজের কাজে সন্তুষ্ট থাকুন। কাজকে আরো নিখুঁত কি করে করা যায় সেদিকে নজর দিন। আত্মবিশ্বাস বাড়ান, হিংসা জানলা দিয়ে পালিয়ে যাবে। মাথা ঠান্ডা রাখুন। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। নিজে কি ভাবছেন তার পাশাপাশি অন্য লোকে কি ভাবছে সেটা একবার ভেবে দেখুন। আপনি যাকে প্রতিযোগী মনে করছেন, তিনি হয়তো আপনাকে বন্ধু ভাবছে। তাই অযথা নেতিবাচক চিন্তাকে মনে ঠাঁই দেবেন না। সময় দিন। সম্পর্ক কিংবা কাজের কারণে মনে হিংসা তৈরি হলে থেমে যান। সম্পর্কটাকে সময় দিন আর কাজের থেকে একটু নিজেকে সরিয়ে রাখুন। পারলে কোথাও ঘুরে আসুন, মনটাকে অন্যদিকে নিয়ে যান। দেখবেন মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আত্মবিশ্বাসী মন তৈরি করুন। আত্মবিশ্বাসী হন নিজে, নিজের প্রতি আস্থা রাখুন। দেখবেন হিংসার জায়গা মনে আর আসছেই না। আর সবশেষে থেরাপিস্টের সাহায্য নিন। ঘনিষ্ঠ যদি আপনার ব্যবহারে বিরক্ত হন কিংবা শুনতে না চান আপনার কথা, তাহলে অবশ্যই থেরাপিস্টের পরামর্শ নিন। থেরাপিস্টের কাছে যাওয়া কিন্তু খারাপ নয়, কারণ শরীরের মতন মনেরও অসুখ হতে পারে, আর তা সারানোর দায়িত্ব কিন্তু আপনারই। হিংসার কারণে আপনার অতিরিক্ত মানসিক কষ্ট হলে একমাত্র থেরাপিস্টই তা সারাতে আপনাকে সাহায্য করবে। তাই লজ্জা কিংবা কুসংস্কার নয়, হিংসাকে জীবন থেকে তাড়ান এক তুড়ি দিয়ে। কি বুঝতে পারলেন কিছু?
এক তুড়ি দিয়ে হিংসাকে তাড়িয়ে দিন। এই কথাগুলো অনুসরণ করে জীবনে এগিয়ে চলুন। তাহলে আজকে আপনাদেরকে আমি হিংসাকে মন থেকে তুড়ি মেরে তাড়ানোর 10টি উপায় বললাম। অবশ্যই মনে রাখবেন এই 10টি উপায়। ভালো থাকবেন সবাই।